ইম্যাজিন করেন আপনি একটা বিশাল সাম্রাজ্যের প্রিন্স। আপনার নিজের ঘর, নিজের সেবা করার মানুষ, নিজের সেনা, সব কিছু আছে। কিন্তু একটা জিনিস আপনি জানেন, যেদিন আপনার বাবা মারা যাবে সেদিন হয় আপনি সুলতান হবেন, না হয় আপনি মারা যাবেন। আর আপনাকে কোনো শত্রু মারবে না, আপনার নিজের ভাই। শুনতে নেটফ্লিক্সের কোনো সিরিজের গল্প মনে হচ্ছে, কিন্তু না, এটাই ছিল অটোম্যান এম্পায়ারের বাস্তবতা। ইতিহাসে এমন একটা সময় ছিল যখন নতুন সুলতান সিংহাসনে বসেই নিজের ভাইদের হত্যা করতেন। শুধু একজন না, কখনো কখনো 10 জন, 15 জন, এমনকি আরো বেশি। কিন্তু প্রশ্ন হইল, ওরা কি সবাই সাইকোপ্যাথ ছিল, নাকি এর পিছনে এমন একটা কারণ ছিল যেটা আজকের পৃথিবীতে বসে কল্পনা করাও কঠিন। ভিডিও শেষে আপনি নিজেই সিদ্ধান্ত নেবেন, এটা ছিল বর্বরতা নাকি ইতিহাসের সবচেয়ে কঠিন রাজনৈতিক সিদ্ধান্ত। প্রথমে একটু অটোম্যান এম্পায়ার সম্পর্কে জানা দরকার। 13শো শতাব্দীর শেষ দিকে ছোট্ট একটা টার্কিশ রাজত্ব থেকে শুরু হওয়া এই এম্পায়ার ধীরে ধীরে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যগুলোর একটিতে পরিণত হয়। 3টা মহাদেশ, লক্ষ লক্ষ মানুষ, বিশাল সেনাবাহিনী, আর এমন এক ক্ষমতা যেটাকে ইউরোপ শত শত বছর ধরে ভয় পেত। কিন্তু যত বড় এম্পায়ার তত বড় সমস্যা। আর অটোম্যান এম্পায়ারের সবচেয়ে বড় সমস্যার নাম ছিল সাকসেশন ক্রাইসিস, মানে পরবর্তী সুলতান কে হবে। আজকের অনেক দেশে একটা পরিষ্কার নিয়ম থাকে, রাজা মারা গেলে বড় ছেলে রাজা হবে। কিন্তু অটোম্যান এম্পায়ারের শুরুতে এমন কোনো নিয়মই ছিল না। সুলতানের যত ছেলে থাকতো প্রত্যেকেরই সিংহাসনের দাবি ছিল। ধরেন একজন সুলতানের 8 জন ছেলে আছে, বাবা মারা গেলেন, এখন কি হবে? ভোট? না। আদালত? না। সংবিধান? সেটাও না। যে আগে রাজধানীতে পৌঁছে সেনাবাহিনীর সমর্থন নিতে পারবে সেই হবে সুলতান। আর বাকিদের কি হবে? সেখান থেকেই শুরু হয় সিভিল ওয়ার। ভাবেন একটু, একদিকে একজন প্রিন্স, অন্যদিকে তার নিজের ভাই, দুইজনেরই আলাদা সেনাবাহিনী, দুইজনেরই সমর্থক, দুইজনই দাবি করতেছে আমিই আসল সুলতান। ফলাফল? মাসের পর মাস যুদ্ধ, হাজার হাজার মানুষের মৃত্যু, শহর ধ্বংস, বিদ্রোহ, আর সুযোগ বুঝে বাইরের শত্রুর আক্রমণ। মানে একটা সাকসেশন ক্রাইসিস পুরো এম্পায়ারকে ধ্বংস করে দিতে পারত। এবং এটা শুধু অটোম্যানই না, মধ্যযুগে পৃথিবীর অনেক এম্পায়ারেই হয়েছে। কিন্তু অটোম্যানরা একটা ভিন্ন সমাধান বেছে নিল, খুবই ভয়ঙ্কর কিন্তু কার্যকর। 1453 সালে একটা ঘটনা পৃথিবীর ইতিহাস বদলে দেয়। একজন মাত্র 21 বছরের সুলতান মেহমেদ II দখল করেন কনস্ট্যান্টিনোপল। এই জয়ের পর অটোম্যান এম্পায়ার আরও শক্তিশালী হয়ে যায়। কিন্তু মেহমেদ II একটা বিষয় খুব ভালোভাবে বুঝেছিলেন, আমি যদি মারা যাই আর আমার ছেলেরা যদি একে অপরের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, তাহলে এত কষ্টে বানানো এম্পায়ার কয়েক বছরের মধ্যেই শেষ হয়ে যেতে পারে। এই কারণেই ইতিহাসের সবচেয়ে বিতর্কিত সিদ্ধান্তগুলোর একটি নেওয়া হয়। তিনি এমন একটি আইন চালু করেন যার মূল ধারণা ছিল রাষ্ট্রের স্বার্থে নতুন সুলতান প্রয়োজনে নিজের ভাইদের মৃত্যুদণ্ড দিতে পারবে। আজ এটা শুনে আমাদের কাছে অমানবিক লাগে, কিন্তু সেই সময়ে যুক্তিটা ছিল একেবারে আলাদা। তাদের ধারণা ছিল একজনের মৃত্যু হাজার মানুষের জীবন বাঁচাতে পারে, কারণ যদি ভাইরা বেঁচে থাকে তাহলে তারা বিদ্রোহ করতে পারে। বিদ্রোহ মানেই গৃহযুদ্ধ, গৃহযুদ্ধ মানেই হাজার হাজার মানুষের মৃত্যু। তাই তাদের চোখে ভাই হত্যা ছিল এক ধরনের লেসার ইভেল, মানে ছোট্ট একটা খারাপ কাজ করে অনেক বড় ক্ষতি আটকানো। কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে, সব সুলতান কি সত্যিই নিজের ভাইদের হত্যা করতেন? না, অনেকে করতেন, অনেকে করতেন না। কিন্তু যাদের বিরুদ্ধে সামান্য সন্দেহও থাকতো যে ভবিষ্যতে বিদ্রোহ করতে পারে, তাদের জীবন খুব অনিশ্চিত হয়ে যেত। আর এখান থেকেই শুরু হয় অটোম্যান প্যালেসের সবচেয়ে অন্ধকার অধ্যায়। কারণ পরের সুলতান এমন একজন যার নাম শুনলে আজও ইতিহাসবিদরা অবাক হয়ে যান। তার নাম মেহমেদ III, তৃতীয় মেহমেদ। 1595 সালে তিনি সুলতান হন, আর সিংহাসনে বসার কয়েক ঘন্টার মধ্যেই এমন একটা আদেশ দেন যা শুনে আজও অনেকের গা কেঁপে ওঠে। নিজের 19 জন ভাইকে হত্যা করার নির্দেশ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটি অটোম্যান ইতিহাসের সবচেয়ে বড় ভাই হত্যার ঘটনা। ভাবেন, একই বাবার সন্তান, একই প্রাসাদে বড় হয়েছে, একসাথে খেলেছে, কিন্তু ক্ষমতার লড়াইয়ে তারা এক মুহূর্তেই সম্ভাব্য শত্রু হয়ে গেল। আরও অবাক করা বিষয় হলো, অনেক প্রিন্সই তখন ছোট্ট শিশু ছিল, তারা কোনো বিদ্রোহই করেনি, তাদের কোনো সেনাবাহিনীও ছিল না। তাহলে কেন? কারণ অটোম্যান রাজনীতিতে একটা কথা খুব জনপ্রিয় ছিল, আজ সে শিশু, কিন্তু 10 বছর পর সে বিদ্রোহের নেতা হতে পারে।
অর্থাৎ শুধু বর্তমান না, ভবিষ্যতের ঝুঁকিও শেষ করে দেওয়া হতো। শুনতে নিষ্ঠুর লাগলেও তাদের কাছে এটা ছিল রাষ্ট্রের নিরাপত্তার অংশ। তবে একটা বিষয় পরিষ্কার করা জরুরি। অনেকে মনে করেন অটোমান সুলতানরা রাগের মাথায় বা ব্যক্তিগত ঘৃণা থেকে ভাইদের হত্যা করতেন। বাস্তবে বিষয়টা এতটাও সহজ ছিল না। এগুলা সাধারণত ছিল রাজনৈতিক সিদ্ধান্ত। অনেক সময় ধর্মীয় আইনবিদদের মতামত নেওয়া হতো, রাজ দরবারে আলোচনা হতো, কারণ সবাই জানতো একটা ভুল সিদ্ধান্ত পুরো এম্পায়ারকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানুষ প্রশ্ন তুলতে শুরু করল, প্রতিবার নতুন সুলতান আসলেই কি এত রক্ত ঝরানো দরকার? ধীরে ধীরে অটোমান শাসকেরাও বুঝতে পারলেন এই পদ্ধতি দীর্ঘমেয়াদে সমস্যাও তৈরি করছে, কারণ সম্ভাব্য যোগ্য প্রিন্সদের হত্যা করা হচ্ছে, ফলে ভবিষ্যতে ভালো শাসকের সংখ্যা কমে যেতে পারে। এরপর আসে নতুন একটি ব্যবস্থা, এর নাম কাফেস সিস্টেম। কাফেস শব্দের অর্থ খাঁচা, কিন্তু এটা কোনো লোহার খাঁচা ছিল না। প্রিন্সদের রাজপ্রাসাদের একটি নির্দিষ্ট অংশে বছরের পর বছর আলাদা করে রাখা হতো। বাইরের মানুষের সাথে দেখা করার সুযোগ প্রায় থাকতোই না। রাজনীতি শেখার সুযোগও সীমিত ছিল। অনেকেই সারা যৌবন বন্দি জীবন কাটাতেন। একদিন হঠাৎ খবর আসতো, তুমি এখন সুলতান। একটু ভাবেন, যেই মানুষ 20-30 বছর বন্দী ছিল, সে হঠাৎ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যের শাসক হয়ে গেল। এতে কি সমস্যা হতে পারে? অভিজ্ঞতার অভাব, মানসিক চাপ, সিদ্ধান্ত নেওয়ার অক্ষমতা। অনেক ইতিহাসবিদ মনে করেন কাফেস সিস্টেম যদিও হত্যা কমিয়েছিল, কিন্তু এর ফলে কিছু দুর্বল সুলতান ক্ষমতায় এসেছিলেন। তাহলে শেষ প্রশ্ন, ভাই হত্যা কি অটোমান এম্পায়ারকে বাঁচিয়েছিল? এর উত্তর এক কথায় দেওয়া যায় না, কিন্তু ইতিহাসবিদরা বলেন হ্যাঁ, কারণ এতে দীর্ঘ গৃহযুদ্ধ অনেকটাই কমে যায়। যদি প্রতিবারই সিংহাসনের জন্য কয়েক বছর যুদ্ধ হতো, তাহলে হয়তো অটোমান এম্পায়ার এতদিন টিকতই না। অন্যদিকে আরেক দল ইতিহাসবিদরা বলেন না, কারণ ভয়ের উপরে দাঁড়ানো কোনো রাজনৈতিক ব্যবস্থা শেষ পর্যন্ত নিজের দুর্বলতাই তৈরি করে। যোগ্য উত্তরাধিকারী হারিয়ে যায়, পরিবারের মধ্যে বিশ্বাস নষ্ট হয়, আর ক্ষমতা ধীরে ধীরে কয়েকজন মানুষের হাতে সীমাবদ্ধ হয়ে পড়ে। তাই ইতিহাসের এই ঘটনাকে শুধু ভালো বা খারাপ বলে বিচার করা কঠিন। আজকের পৃথিবীতে দাঁড়িয়ে আমরা অবশ্যই বলবো নিজের ভাইকে হত্যা করা কখনোই গ্রহণযোগ্য না। কিন্তু 500 বছর আগে যখন একটি ভুল সিদ্ধান্ত মানেই হাজার হাজার মানুষের মৃত্যু হতে পারত, তখন শাসকেরা এমন সিদ্ধান্ত নিয়েছিলেন যেটা আজ আমাদের কাছে অকল্পনীয়। আর ইতিহাসের এমন অজানা, বিতর্কিত আর মাইন্ড ব্লোয়িং গল্প জানতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কারোর সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।